ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করলাম একদম স্টেশন থেকে। আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। তো যাচ্ছি আজকে নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। চুঁচুড়ো স্টেশনে চলে এসেছি। ফেরিঘাট যাওয়ার জন্য এবার দেখে নেব একটা টোটো করে ফেরিঘাট পর্যন্ত যাব। তো আমরা ফেরিঘাট পৌঁছে গেছি। এবার টিকিটটা কেটে নেব লঞ্চের। টিকিটটা কেটে নিয়ে একদম চলে এলাম সোজা লঞ্চে। লঞ্চটা আর ওই 2-4 মিনিটের মধ্যেই ছাড়বে। আর বসার জায়গাও আমরা সবাই ঠিকঠাক করে পেয়ে গেছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই লেখাটা এতদিন পর্যন্ত ফোনেতে টিভিতে দেখেছি, আজ নিজের চোখে দেখলাম। আমরা পুজো দেওয়ার জন্য সব জিনিসপত্র কিনে নিয়েছি এবং পুজোর লাইনে দাঁড়িয়েও পড়েছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, সেই জন্য খুব একটা ভিড় ছিল না। তো এই মোটামুটি 8:30 মতন বাজে এখন। তো মায়ের পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। তা তোমরাও মাকে তোমাদের মনের ইচ্ছা জানিয়ে মাকে একবার দর্শন করে নাও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, সেই জন্য একটু চারদিকটা ঘুরে দেখে নিচ্ছি। কেমন পুজো দিলি ভাই? খুব ভালো পুজো, মনের মতো করে। সত্যি তাই আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো বলে একটা দোকানে চলে এলাম। আমাদের মায়ের পুজো দেওয়াও সম্পন্ন হয়ে গেছে টাইমের মধ্যে। আমরা পুজো দিয়ে অল্প কিছু খেয়েও নিলাম, যেহেতু আমরা উপোস ছিলাম। তো তোমাদের এই ভিডিওটা, নৈহাটির বড় মার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর একবার কমেন্টে লিখে যেও জয় বড় মা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো বাড়ি যাওয়ার আগেই মায়ের একটা মূর্তিও নিয়ে নিলাম। ফেরিঘাটের কাছে একটা হনুমানজির মন্দির ছিল, সেখানেও একটু